সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। বিজয়ের বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারী। কিছুদিন আগে এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রয়াত দিন মাওলানা লুৎফুর রহমান। তার ভবিষ্যৎবাণীর 4 বছর পর ঠিকই বিজয় বেশে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু ভাগ্যর কি লীলা খেলা, তার এই আগমন দেখে যাওয়া হলো না। 27 ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় প্রধান তাফসিরি দিন হিসেবে যোগ দেন আজহারী। এর আগে 2020 সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন তিনি। 2020 সালে যখন সব মাহফিল স্থগিত করে মিজানুর রহমান আজহারী দেশ ছাড়লেন, তখন ঠিক পরিষ্কার ছিল না কেন তার এই দেশগমন। যদিও সে সময় তিনি বলেছিলেন গবেষণার কাজে তিনি মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন, কিন্তু দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন কথা। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় 2020 সালে জানুয়ারি মাসে তার এক ওয়াজ মাহফিলে 12 ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হয়, আর এই নিয়েই তখন তৈরি হয় নানা আলোচনা সমালোচনা, যার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের চাপেই দেশ ছাড়তে বাধ্য হন মিজানুর রহমান আজহারী। আজহারীর ভক্তরা জানান তিনি অত্যন্ত সাহসী এবং জ্ঞানী একজন বক্তা। মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে ভয় করতেন না, সবসময় সত্য ও ন্যায়ের কথাই বলতেন, যার কারণে শুধু আওয়ামী লীগই না, বিভিন্ন ভণ্ডপীরেরও চক্ষুশূলিত হয়েছিলেন তিনি। 2020 সালে 12 সদস্যের হিন্দু পরিবারটি যখন ধর্মান্তরিত হয়, তখন সেই 12 জনকেই আটক করে পুলিশ, আর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রীও আজহারীকে জামাতের ট্যাগ দেন। মিজানুর রহমান আজহারী 1990 সালে 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায় মুরাদনগরীতে। তিনি ডেমরার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলেম পরীক্ষায় তিনি পান জিপিএ 5। 2007 সালে ফুল স্কলারশিপ পেয়ে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইসলাম সম্পর্কে তার জ্ঞান, ধারণা, গবেষণা যথেষ্ট। যখন তিনি বিভিন্ন মাহফিলে কথা বলতেন, তখন তার কথায় জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার ছাপ পাওয়া যায়, যার কারণে তিনি বাংলাদেশের লাখো তরুণের হৃদয়ে জায়গা করে নেন একজন জ্ঞানী বক্তা হিসেবে। 2020 সাল থেকে 4 বছর পর আবারও বীরের বেশে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী। তার এই প্রত্যাবর্তনে তাকে আনন্দের সাথে স্বাগত জানিয়েছে দেশের মানুষ।